আজকে জুন মাসের 14 তারিখ, পহেলা আষাঢ় 2026 সাল। এই মুহূর্তে আমি আছি নারায়ণগঞ্জ জেলার শিবুয়াতে, এই ঋষিমুনি বাসার ভিতরে। একটা বিষয় আমি বলতে চাচ্ছি যে বর্তমানে পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ শয়তানমুখী, আর এক শ্রেণীর মানুষ আল্লাহমুখী। তো আমি আপনি কোন মুখী, এই বিষয়টা আমাদের প্রত্যেকেরই জানা দরকার। তো শয়তান বৈশিষ্ট্য কি আর আল্লাহর পরিচয় কি, কিন্তু পরিচয় যদি আমরা না জানি তাহলে তো আমরা কে শয়তানমুখী আর কে আল্লাহমুখী এটা আমরা চিনতে পারলাম না, জানতে পারলাম না। তো আমি একটা সায়েন্সের ছাত্র হিসাবে এক্সাম্পল হিসাবে বলতে চাই যে দুইটারই যদি আমার পরিচয় জানা না থাকে তাহলে আমি শয়তান এবং আল্লাহর ভিতরে পার্থক্যটা কিভাবে, আমি শয়তানের পথটাকে আল্লাহর পথ মনে করে সমস্ত জীবনের নিবেদন সেখানে করলাম, কিন্তু আমি শয়তানের পথে থেকে গেলাম। আল্লাহ সূরা জুমার 54 নম্বর আয়াতে বলছে তুমি আল্লাহমুখী হও এবং পরিপূর্ণরূপে সেখানে সারেন্ডার হও। তাহলে আমি যদি আল্লাহমুখী হতে হই তাহলে আমাকে আল্লাহর পরিচয় জানতে হবে আর শয়তানের পরিচয় জানতে হবে। অনেকেই বলছে যে আল্লাহ নিরাকার আর শয়তান আকার। তাহলে শয়তান আকার ধারণ করতে পারে, আল্লাহ শয়তান নিরাকারও থাকতে পারে, আকারও ধারণ করতে পারে, আর যথা ইচ্ছা তথা যে কোনো রূপ পরিবর্তন করতে পারে। তো এটা হচ্ছে শয়তানের বৈশিষ্ট্য। আর আল্লাহর দিক থেকে নিরাকার, তা আল্লাহর কোনো আকার নেই, আল্লাহ নিরাকার, আর আকারে যে আসে সে শয়তান। এই ক্ষেত্রে যদি কথাটা এরকম হয় যে শয়তানও নিরাকার আল্লাহও নিরাকার, আকারে আসলি না কি তুমি তাকে শয়তান বলবা, কিন্তু নিরাকারে গেলে তো তুমি তাকে আর চিনতে পারছ, কারণ তোমার তো বিশ্বাস আল্লাহ নিরাকার। কি কিছু বলি বুঝতে পারছি? আকারে আসলি শয়তান যখন আকার ধরে আসছে তখন তুমি মনে করবা যে এটা নিশ্চয় শয়তান, কারণ আপনার আকার নেই। তখন নাই তুমি শয়তানের থেকে প্রবঞ্চনা থেকে বাস্তবায়নের 33 নম্বর আয়াতে বলতে শয়তান যদি তোমাকে আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত করতে না পারে তখন তুমি মনে করলে যে এটা আকারে আসছে তো এটা নিশ্চয়ই শয়তানই হও। কিন্তু সে জানে যে তুমি আকারে গেলে এরকম তোমাকে সে শয়তান বলবে, কিন্তু সে তো এটাও জানে যে তুমি নিরাকারে আল্লাহ বিশ্বাস করো। নিরাকারে দৈব বাণীতে যখন তোমার বাণী দেবে তখন তো তুমি মনে করবে যে আমি আল্লাহর বাণী পাচ্ছি, তুমি শয়তানের অনুকরণ হয়ে গেলে, তোমার শয়তান দ্বারা প্রবঞ্চিত হয়ে গেলে। এই জন্য আমাদেরকে আল্লাহর পরিচয় জানতে হবে, শয়তানের পরিচয় জানতে হবে। এখন আল্লাহ পাকের পরিচয় জানতে গেলে আল্লাহ পাকের হাত আছে, পা আছে, চেহারা আছে, আল্লাহ শরীর আছে, আল্লাহ পাকের চেহারা বডি আছে, এগুলার আয়াত আমি আগেও দিচ্ছি। তো আল্লাহ পাকের আল্লাহ নিরাকার নয়, আল্লাহ নিরাকারে অবস্থান করতে পারে, শয়তানের নিরাকারে অবস্থান করতে পারে, আর শয়তান আকারে ধারণ করতে পারে, আল্লাহ আকার ধারণ করতে পারে। এই শয়তান যে কোনো রূপ ধারণ করতে পারে, আল্লাহ তো যে কোনো রূপ ধারণ করতে পারে, কিন্তু তোমার আল্লাহ পাকের বহু রূপের ভিতরে তোমার একটা রূপ নির্দিষ্ট করতে হবে। সেই ব্যাপারটা যখন আসলো যে তুমি তোমার রবের ঠিকানা সাব্যস্ত করো সূরা নামাজ 39 নম্বর আয়াত, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে এই ঠিকানা এসে গেল যে রসুলের হাত আল্লাহর হাত, রসুল হচ্ছে আল্লাহ পাকের ঠিকানা। তো তোমরা বলছো রসুল এখন নাই, তো রসুল যদি নাই, রসুলের ঠিকানা নাই, আল্লাহর ঠিকানা নাই। এই ব্যাপারে যখন সাহাবারা প্রশ্ন করছিল যে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আল্লাহ পাকের ঠিকানা যদি রসুল হয়, রসুল যখন থাকবে না তাহলে আল্লাহ পাকের ঠিকানা থাকবে না, তখন তো শয়তান তাকে প্রবঞ্চিত করতে সহজ হয়ে যাবে। কিছু নেই। তখন আল্লাহ পাকের আয়াত নাযিল হয়ে গেল সূরা ইসরাঈলের 164 নম্বর আয়াতে, নবিয়্যুল্লাহ লাকাদ মানাল্লাহু আলাল মুমিনিনা ইযা বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলুনা আলাইহিম যাকিহিম। তাহলে রাসূল তোমাদের মধ্যে থেকে, মুমিনদের মধ্যে থেকে মুমিনদের কাছে তাদের ভিতর থেকে তাদের কাছে রাসূল থাকবে, সেই রাসূল হচ্ছে আল্লাহর ঠিকানা হয়। তাহলে সেই জায়গা তো বর্তমান কি হয়, একদম তাবলীগ জামাত ইসলাম মুনাফুরপুরা মানিকগঞ্জ হিজবুত তাহরির সরকার দিয়া সমস্ত আছে, এরা সমস্ত বর্তমানে রসুল নাই এই বিশ্বাসে বিশ্বাস। এরা আদম সেজদা বিরোধী, রসুল বিরোধী, রসুল বর্তমান সমগ্রকে রসুল হিসাবে বিশ্বাস করে না, এরা আছে ওই শয়তানের অনুসারী। আর প্রকৃতপক্ষে সমগ্র রসুলকে যারা রসুল দিলে ওই রসুলের তার গুরুরা, গুরু তার রসুল, রসুলের হাত আল্লাহ হাত, রসুলের পাল্লা পা রসুল স্রোতের ভিতরে সেখানে সেজদা দিয়ে শয়তান থেকে পবিত্র হয়ে, ওইটা হচ্ছে আল্লাহ পাকের ঠিকানা। ওইটা তারা আল্লাহ পাকের ওই মুখী তারা হইলে তারা আল্লাহ পাকের আল্লাহ অভিমুখী। আর যারা আদম সেজদা বিরোধী হইলে সমগ্র রসুলের বিরোধিতা হলে তারা শয়তানের পক্ষে চলে যায়।
কারণ শয়তান এবং আল্লাহর ভিতরে পার্থক্যকারী মানদণ্ড তো এই আদম সেজদা। সূরা বাকারার 34 নম্বর আয়াত। এই আদম সেজদার পক্ষে যারা আছে তারা হচ্ছে আল্লাহমুখী, আর সমগ্র রসুলের বিরুদ্ধে, আদম সেজদার বিরুদ্ধে যারা আছে তারা শয়তান অভিমুখ। তাই সূরা জুমার 54 নম্বর আয়াতে বলছে তুমি আল্লাহ অভিমুখী হও। আল্লাহ পাকের পক্ষ থেকে যে সমস্ত আয়াত এসেছে 54 থেকে 59 নম্বর আয়াতের বর্ণনা এসছে যে তুমি আল্লাহমুখী হও এবং সম্পূর্ণরূপে সেখানে সমর্পণ করো, তাহলে করে আমার আল্লাহমুখী হতে হলে এখন সম্মুখ গুরু আল্লাহর ঠিকানা, সম্মুখ রসুলের মুখে হয়ে আদম সেজদা করতে হবে। এই ব্যাপারে যতগুলো আয়াত আসছে সমস্ত আয়াতগুলা অনুসরণ করতে হবে এবং সেই মৃত্যুর আসার পূর্বে, শাস্তি আসার পূর্বেই তোমার এটা অনুসরণ করতে হবে। যেন তখন তুমি এটা না বলতে পারো যে আমার কাছে তো এরকম কোনো আয়াত আসে নাই, আমার কাছে তো এরকম আল্লাহ পাকের অবতীর্ণ করে আমাকে এই দিনের সম্পর্কে সতর্ক করে নাই। আসলে সূরা জুমার 54 থেকে 59 নম্বর আয়াতে দৃষ্টি আকর্ষণ করে বলছি সেদিনকে এই সমস্ত কথা বলার কোনো সুযোগ নাই। অতএব কাফেরদের দল পরিত্যাগ করে আদমকে ভাই সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে আল্লাহ পাকের পরিচয় জেনে আল্লাহ অভিমুখী হওয়া রসুল, সমগ্র রসুলের সুরত আল্লাহ সুরত, ওই সুরতার শয়তান ধরতে পারছে না। ওই সুরত ব্যতিরিক্ত পৃথিবীর সমস্ত জায়গায় সমস্ত প্রক্রিয়ার ভিতরে শয়তান আছে। সেই সমস্ত প্রক্রিয়ার পথগুলোর ভিতরে যারা ইবাদত বন্দেগী করছে তারা শয়তান দিয়ে প্রবঞ্চিত হবে। আর যারা সমগ্র আদম কুমার সেজদাকারী সমগ্র রসুলের সুরতের ভিতরে আল্লাহ পাকের সম্মানের অভিমুখী, ওই সুরতের ভিতরে আল্লাহ খুঁজছে, তারাই হচ্ছে একমাত্র আল্লাহ দর্শনকারী। তারা সেই মৃত্যু আসার পূর্বেই, সেই শাস্তি আসার পূর্বেই আমরা যেন আল্লাহ উন্মুখী হই। তা আমাকে আদম কুমার সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করি, সেখানে সেজদা ভক্তি দিয়ে অপেক্ষা না করে আজই আমাদের এই জন্য সময় দিয়ে একজন প্রকৃতপক্ষে বর্তমান মুমিনদের ভিতর থেকে যিনি রসুল দাবি করছে তার কাছে এসে আত্মসমর্পণ করা আহ্বান, আদম সেজদা করা আহ্বান ছিল আমার কথা শেষ হয়ে যায়।